আমরা আসুন মৌসুম ভিত্তিক আলোচনা করা সুন্নত, সেই জন্য মৌসুম ভিত্তিক আলোচনা একটু সময় করে নিলাম, আধা ঘন্টার মতো করলাম। এবার আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কয়েকখানা আয়াতে কারিমা আমি খুতবার শুরুতে পড়েছিলাম সূরাতুল মুদ্দাসসির থেকে। এই কয়েকখানা আয়াতে কারিমা নিয়ে সংক্ষিপ্ত বিষয়, 4টা বিষয় নিয়ে আলোচনা হবে। এই 4টা বিষয়, এক একটা বিষয় 10 মিনিট করে হলে 4টা বিষয় 40 মিনিট, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই 40 মিনিট সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন কারা কারা দেখি তো একটু হাত উঠান তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন সুন্নাত যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলছেন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আমাদের মৃত্যুর পরে আমাদের ফয়সালা আল্লাহ 2টা গ্রুপ করে দিবেন। কবরে যাওয়ার পরে গ্রুপ হবে 2টা, হাসরের ময়দানে গ্রুপ হবে 2টা। এই দুনিয়াতে শত শত দল থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মৃত্যুর পরে তোমাদের দল হবে 2টা। মৃত্যুর পরে দল হবে কয়টা? একটা হবে আল্লাহর দল, একটা হবে শয়তানের দল। একটা হবে উলাইকা হিজবুল্লাহ, একটা হলো উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ বলেন একটা ফারিকুন ফিল জান্নাহ, আর একটা ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল। আমরা যেতে চাই কোন দলে? আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। জান্নাত যে ব্যক্তি পেয়ে গেল তার কোনো টেনশন আছে? আর টেনশন নাই। তাই আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি তুমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারো তাহলে তুমি সবচেয়ে সফল কাম। আর দুনিয়াটা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা তোমার জন্য ধোঁকা ছাড়া কিছু নয়। যা কিছু দেখতেছো এগুলো ধোঁকা, এগুলো তোমার সাথে কবরে যাবে না। সুতরাং কবরে আসো, আমল নিয়ে আসো। জান্নাতে আসার জন্য যেই যে কাজ করা দরকার ওই কাজ করে আসো। জাহান্নাম থেকে বাঁচার জন্য যে যে কাজ করা দরকার ওই কাজগুলা করে আসো। এবার আসলে একে একে আমরা শুনবো কি কি কারণে জাহান্নামে যাওয়া লাগবে। 4টা কারণ আজকে বলবো। অনেকগুলো কারণ আছে, যে 4টা কারণ আল্লাহ নিজে এই আয়াতগুলোর ভিতরে বলছেন। সেই আয়াতগুলো থেকে আজকে 4টা কারণ বলবো। ওই 4টা কারণ আমাদেরকে বুঝে শুনে আমল করতে হবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য। সেই 4টা বিষয় আমাদেরকে গুরুত্ব সহকারে শুনতে হবে। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। তবে একটু আগে আবার বলে দেই যে এখন আপনারা এই আলোচনা শুনছেন, এই আলোচনা শোনার পরে যদি আপনি মনে করেন যে আমি এই আমল করব না, তাহলে ক্ষতিটা, লসটা নিজেরই হবে নাকি আমার হবে? আপনার নিজের হবে। কথা ঠিক না? ঠিক। আমি বলে দিলাম ভাই এই যে ডান দিকে রোড একটা গেছে, এখান দিয়ে যদি আপনি মেইন রোডে ওঠেন রোডটা ভালো, আর বাম দিক দিয়ে যদি যান তাহলে কিন্তু ডাকাতের কবলে পড়তে পারেন। এখন আপনি এরকম ওই যে কয়েকদিন আগে 2500 গেছে এক মাহফিলে, তো আমার বললো রুট কিন্তু 2টা, এই দিকে কিন্তু ডাকাতি হয়। তাহলে এরকম যদি আপনাকে আমি সতর্ক করে দিলাম যে আপনি বাম দিকে গেলে আপনাকে ডাকাতি ধরতে পারে, আপনার মোবাইল, ঘড়ি, টাকা পয়সা সব ডাকাতে নিয়ে যাবে। এখন আপনি চিন্তা করলেন যে হুজুর বলছে, হুজুরের কথা আমারটা মানলে মানবো, না মানলে নাই, তাতে কি হয়েছে? এখন বাম দিকে আপনি ওই দিকেই যাবেন না, আমি ওই দিকে যাবো, কার কি হয়েছে? এখন গেলেন, যাওয়ার পরে ডাকাইতে সব রাইখার 2টা ফার মেরে দিল। এখন কি মনে করেন এই ক্ষতিটা কি আমার হয়েছে না আপনার নিজের হয়েছে? নিজের ক্ষতিটা হয়েছে। কথা ঠিক না? ঠিক। কেন? আপনি আমার সতর্কতা শোনেন নাই। ঠিক তেমনি ভাবে এই আজকের মাহফিল সম্পর্কে আপনাদেরকে প্রশ্ন করা হবে। আজকের মাহফিল সম্পর্কেও প্রশ্ন হবে। কিভাবে? কিভাবে? সূরা মুলকে আল্লাহ বলছেন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير। আল্লাহ বলছেন সাআলাহু, জিজ্ঞাসা করা হবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা যায় নাই? কোরআনের তাফসীর কি তোমাদের সামনে করা হয় নাই? তোমাদের সামনে কি জাহান্নামের ভয় দেখানো হয় নাই? তোমাদের কি জান্নাতের কথা বলা হয় নাই? তখন জাহান্নামের উত্তর দেবে কালু হ্যাঁ বালা, হ্যাঁ, তারা বলবে হ্যাঁ কদ জাআনা নাযীর, ভীতি প্রদর্শনকারী আসছিল, বলেছিল জাহান্নামে কিন্তু যেতে হবে, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, সব বলছিল, কিন্তু ফাকাদ্দাবনা, আমরা অস্বীকার করেছিলাম। আমরা বলছিলাম যে এই হুজুরের কথা এটা শুনলে কি নাকি কোটিপতি হওয়া যাবে, এটা শুনে কি 5 বাড়ির মালিক হওয়া যাবে, এমপি মন্ত্রী হওয়া যাবে, দরকার নেই, এটা শুনলে কি ওয়াজের জায়গায় ওয়াজ থাক, আর আঙ্গুর জায়গায় আমরা এই যে চিন্তা করছিলাম, গাফলতি করছিলাম।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন মানুষ সূরা মুলকের প্রথম পৃষ্ঠার একেবারে শেষ লাইনে আল্লাহ বলছেন, তখন মানুষ আফসোস করে বলবেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ও সেদিন যদি আল্লাহর কোরআনের কথাগুলো শুনতাম, সেদিন যদি আল্লাহর কোরআনের কথা শুনে যদি এটা বোঝার চেষ্টা করতাম, এটা কি বলে, এগুলা কি, এগুলো যে কথা বলতেছে এগুলো কি এমনি না, এগুলো আল্লাহর কোরআনের কথা বলা হচ্ছে, আল্লাহর কোরআনের কথা বলা হচ্ছিল, কিন্তু আমরা এগুলাকে ওই রকম বুঝি নাই, শুনি নাই, গুরুত্ব দেই নাই। যদি শুনতাম, যদি মানতাম, আজকে জাহান্নামে আসা লাগতো না। অতঃপর জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ বলছেন, সেই মানুষগুলা জাহান্নামী বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা শুরু করে দিবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন রব্বানা আখরিজনা মিনহা, আয় আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন না। আফা ইন উদনা ফাইন্না যালিমুন, আমাদেরকে আপনি আর জালিম পাবেন না, আমরা আর জালিম হব না, নামাজ ছাড়বো না, কোরআন ছাড়বো না, সুদ ঘুষ খাবো না। আল্লাহ তখন কি বলবেন? আল্লাহ তখন বলবেন, ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো, জাহান্নামে অপদস্থ অবস্থায় পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে আজকে কোনো কথা বলবা না, চুপ, কোনো কথা বলবো না, ডাকবো না। দুনিয়াতে ডাকার জন্য সুযোগ দিয়েছিলাম, ডাকো নাই, আর এখন ডাকো। এই আলোচনাগুলা অনেকের কলিজায় লাগেও না, লাগে, লাগবে না। আল্লাহ বলবেন, জাহান্নামে এসে ডাকোস, চুপ, ডাকবি না, কোনো কথা বলবি না, ওখানে বৈশা বৈশা নামাজের সময় নামাজ পড়স না, আমি আল্লাহ ডাকস নাই, ও জাহান্নামে গেছো, এখন এখন আর কাজ হবে না, এখন আর কাজ হবে না, ওই জাহান্নামে আসো, দিবে পড়ে থাক, ডাকবি না, আমি আর আমার ডাকবি না। এই জন্য ওই পরকালে আফসোস করে লাভ নাই, আফসোসটা দুনিয়া থেকে নিয়ে যান, আমলটা দুনিয়া থেকে করে যান। এবার আসুন, এবার বলি, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, কেন জাহান্নামে গেল? এটাই আজকে আমার মূল আলোচনা। 4টা কারণ বলে শেষ করে দেব, অল্প সময়, আর 20 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পরে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে গেলা কেন তোমরা? একসাথে চলতাম, একসাথে ব্যবসা করতাম, খেলতাম, করতাম, জাহান্নামে গেলা কেন? একে একে শুরু হচ্ছে 4টা কারণ, শুরু হচ্ছে একটা একটা করে। আল্লাহ বলছেন, তখন জাহান্নামীরা 4টা উত্তর দেবে। 1 নম্বরে জাহান্নামীরা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আজকে আমাদের জাহান্নামে আসা শোনা গেল। তোমরা জান্নাতে গেলে নামাজ পড়ার কারণে। আর 1 নাম্বার কারণ ছিল, নামাজের সময় নাক ডেকে ঘুমাইতাম। নামাজের সময় মসজিদ হয়েছে, মুসল্লি বরে, ফজরের সময় বরে, মুসল্লি বরে না, বলতো কেমনে? হ্যাঁ, মুসলমান হয়েছে, ওই যে বাপ মার ঘর থেকে ইসলাম পাইছি, বেলালের মতো কষ্ট তো করি নাই, খাব্বাব খুবাইবের মতো কষ্ট তো করি নাই, সাহাবায়ে কেরামদের মতো কষ্ট তো করি নাই, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো কষ্ট তো করি নাই। ওইভাবে রক্ত দিয়ে যারা ইসলাম আনছে, তারা বুঝছে ইসলাম কি জিনিস। আর আমরা ইসলাম মুসলমান, ওয়াজ মাহফিল হয়, গানের ভিতরেও যা, মসজিদ হয়, মন্দিরেও যা, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য নামে মুসলমান হলে হবে না, কাজেও মুসলমান হতে হবে। নামে মুসলমান,
কোটি কোটি মুসলমান জাহান্নামে চলে যাবে নামে মুসলমান হওয়ার কারণে। এবার আসেন, তাহলে জাহান্নামের এক নম্বরে কোন কারণে জাহান্নামে যাবে? ওই যে মাশাআল্লাহ একজন শ্রোতা পাওয়া গেছে, ভালো। আবার জোরে বলেন, কোন কারণে জাহান্নামে যাবে? নামাজ না পড়ার কারণে। এবার নামাজ নিয়ে একটু লম্বা আলোচনা, 3 আয়াত নিয়ে একবারে সংক্ষিপ্ত করবো। নামাজ যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদ হইল বড় টাইলস দিয়ে মসজিদ করলেন, নামাজে নাই, কিয়ামতের আলামত। মসজিদ হবে বড় বড়, নামাজে কইটা পাওয়া যাবে না। মসজিদ করলেন অনেক বড়, নামাজে না। আমি যে কয়েক মাস আগে সৌদিতে গেছিলাম, মানে খেজুর কিনতে গেছিলাম, আজওয়া খেজুর, এই অনেক ভিতরে বাগানে ব্যবসার জন্য। তো ওখানে খেজুর কিনতে যখন গেলাম, খেজুর কিনতে প্রায় 2-250 কেজি খেজুর কিনছিলাম। তো সেখানে যাওয়ার পরে দেখি খেজুরের গাছের মানে খেজুর বাগানের ভিতরে একটা মসজিদ। মসজিদটা কি দিয়ে বানাইছে? খেজুর পাতার মানে খেজুর পাতা দিয়ে মসজিদ বানাইছে। আর ওই মসজিদ নামাজের সময় হয়ে গেছে, মসজিদ ভরে গেছে। সুবহানাল্লাহ, এত বড় মসজিদটা ভরে গেছে, একটা খেজুর বাগানের মাঝখানে মসজিদটা ভরে গেছে না মুসল্লি দিয়া। খেজুর পাতার মসজিদ, মুসল্লি ভরে যায়। আর আমাদের কত দামি দামি মার্বেল দিয়া, টাইলস দিয়া, এসি দিয়া, এরপরে দামি দামি পণ্য সেই মসজিদে লাগানোর পরেও মসজিদে মুসল্লি পাওয়া যায় না। মসজিদ কি দেশে কম নাকি? যা মসজিদ আছে না, কিন্তু এরপরেও আমরা সেই মসজিদে ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তাহলে মসজিদ বড় করলাম কিন্তু নামাজ পড়লাম না, কি মনে করেন জান্নাতে যাওয়া যাবে না? তাহলে 1 নম্বরে নামাজ না পড়ার কারণে জাহান্নামে চলে যাওয়া লাগবে। নামাজ 5 ওয়াক্ত, নামাজি 5 প্রকার, নামাজির ফলাফল 5 প্রকার। নামাজ কয় ওয়াক্ত? নামাজি কয় প্রকার? নামাজের ফলাফল কয় প্রকার? 5 নাম্বার থেকে 1 নাম্বার পর্যন্ত যাই। যদিও এই 5টা কইতে 5 ঘন্টার দরকার, কিন্তু 5 মিনিটে কই এলাম ইনশাআল্লাহ, ঠিক আছে? 5 নাম্বার ওই নামাজি, যেই নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে কেবলমাত্র সাপ্তাহিক মুসল্লি, মাসিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি। 5 ওয়াক্ত না, 4 ওয়াক্ত পড়লো, 1 ওয়াক্ত পড়লো না, জাহান্নামে চলে যাবে। এত সহজ জান্নাতে যাওয়া নাকি? 5 ওয়াক্ত নামাজ, 4 ওয়াক্ত পড়লো, 1 ওয়াক্ত পড়লো না, কেন? আল্লাহ যদি এই হিসাব নেন জাহান্নামে। 1 ওয়াক্ত কেন পড়লেন না? তাহলে মুসা আলাইহিস সালাম একবার তার কাছে একটা মহিলা আসলো, আল্লাহর পয়গম্বর, আমি জিনা করেছি, আমার একটা বাচ্চা হয়েছে, আমি তার হত্যা করে ফেলেছি, এখন কি হবে? আমার চেয়ে খারাপ কেউ আছে? নবী কয়, তোমার চেয়ে খারাপ কেউ নাই। এবং জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, আল্লাহ জানাইছে এই মহিলার চেয়ে আরো বেশি খারাপ, যে নামাজ পড়ে না। এই মহিলার চেয়ে আরো বেশি খারাপ, এই জিনাকারী মহিলার চাইতে, এই হত্যাকারী মহিলার চাইতে আরো বেশি খারাপ, যে নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলেন। সেই নামাজ আমরা পড়ি না, আর এটাকে আমরা গুনাহ মনে করি না। দিনের পর দিন চলে যায়, নামাজ পড়ি না। জুমা পড়তেছেন, জুমা কার জন্য? যে 5 অক্টোবর হেয়ার জন্য জুমা। একজন 5 কেজি গোস্ত কিনলে বেড়া গোস্তওয়ালা কয় আমি আধা কেজি ফ্রি দিমু। একজন গিয়া কয় 5 কেজি কিনতাম না, আধা কেজি ফ্রি দিয়ে লাও ফ্রি। কয় বেড়া তোমার লাগে আধা কেজি না, 5 কেজি কিনলে এর লাগে আধা কেজি ফ্রি। কথা ঠিক না বেঠি? 5 কেজি কিনলে, 5 কেজি না কিনলে আধা কেজি দরকার নাই। সারা সপ্তাহ খবর নাই, জুমাত গেছেন না। ওই 5 ওয়াক্ত না, তো 1 ওয়াক্ত না পড়ার কারণে আপনাকে জানাম যে কত লক্ষ বছর চলবেন আল্লাহ জানে। 1 ওয়াক্ত না পড়ার কারণে কয় মিনিট জ্বলতে পারবেন? কয় মিনিট জ্বলতে পারবেন জানো? কয় মিনিট? খালি কানলে হবে মাহফিলে এসে? নামাজ না পড়লে কিসের কান্দাকান্দি? মাহফিলে নামাজ নাই, খালি কান্দেন, কিসের লাভ নাই? নামাজ পড়তে হবে। আমার মাদ্রাসায় গাজীপুর এক বাচ্চা, 4 জন বাচ্চারে মানে দাঁড় করাইছে, পড়া পারে না। আমি বললাম তুই এবার মা আইসি, আমি বললাম হ্যাঁ পড়া পারে না, আমাকে মাদ্রাসা আমরা মারি না, আর মারিও না, আবার পড়া না পারলে ওই নামাজ লয়ে যান। 10,000 টাকা বেতন, 10,000 টাকা লাগতো না, অন্য মাস লয়ে যান, পড়া না পড়লে দরকার নাই। পরে এর মা কান্তাছে, হুজুর আমি কি করবো? সেরাও কান্তাছে মার লগে লগে। আমি কই কান্দো খেলি গিয়া, হুজুর পড়া ভাই না। পড়া তো ক্লাস টাইমে পড়ো না, কানলে লাভ আছে? পড়ার সময় পড়ো না, কান্দো খেলি গিয়া, তাহলে পড়বা কহ কান্দো না, কান্দা বাদ দিয়ে পড়ার সময় পড়বা। পরে খুচুরে কইছে রাইতে একবারে লগে লইলে একবারে সবক শিখাইবেন। এখন পড়ার সময় পড়ে না আর খালি কান্দাছে, হ্যাঁ কানলে লাভ আছে? পড়ার সময় পড়ুন লাগবো, এরপরে কানলে লাভ আছে? পড়ে না, খালি কান্দে। তাহলে পড়া হইব? হাফেজ হইতে পারবো? হারা বছরে 3 পারা পড়ছে, হাফেজ হইব কেমনে? কবে হাফেজ হইব? হারা বছর 3 পারা পড়ছো, তোমার লগেটা 14 পারা পড়া লাগছে, তুমি হাফেজ হইবা কেমনে? কানলে লাভ আছে, কিন্তু পড়ো না, মাগরিবে পরে বইয়া খালি খালি গোদাগদি করো। এই যে অবস্থা,
দেখেন, তাহলে এই জন্য নামাজ পড়ি নাই আর আল্লাহ কেন আপনি নামাজ আসলে উঠলেন না কেন? এটা পরীক্ষার হল, পরীক্ষার হলে গিয়া আপনি কানলেন, কি নাম্বার দেব? খালি পৃষ্ঠা খালি, স্যার নাম্বার দিয়ে দেন, স্যার কিছু পারি না, স্যার কেউ পড়াশোনা বললি না, খেলে গিয়া কথা ঠিক না বেঠি? হ্যাঁ, আপনি 5টা প্রশ্ন আছে 3টা, আপনি কমপক্ষে কষ্ট করে একটা প্রশ্ন 2টা প্রশ্ন তো লেখছেন, স্যার এগুলো না কমপক্ষে 2টা লিখছে, নাম্বারটা একটু বাড়ায় দিই, 60 পাওয়ার কথা, যা 70 দিয়ে দিই, কথা ঠিক না বেঠি? কিচ্ছুই করলে নামাজে পড়েন না, আর খালি কান্দেন, কিসের কান্দা? নামাজ পড়তে হবে, সেই কান্দার লাভ নেই, নামাজ পড়তে হবে। হ্যাঁ, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুঝলে তওবা করতে হবে যে আল্লাহ আর নামাজ ছাড়বো না, ওইটা তওবা কয়। কোনটা তওবা কয়? আগেও পড়ি নাই, এখন কাইন্দা গেলাম, কালকে ফজরটাও পড়বো না, এটা তওবা কয় না। চিরজীবনের জন্য ওই গুনাহ বাদ দিয়া এখন থেকে ভালো হয়ে ওই নামাজ আমাকে ধরতে হবে, আবার ওইটা তওবা কয়। কিন্তু মুসলমান আজকে কাজের কাজ করি না, মনে করি আল্লাহ মনে এমনি মাফ করে দিব। আল্লাহর নাম যেমন রহমান রহিম, আল্লাহর নাম তেমন কহার। তওবা যদি আপনার নসিব না হয়, পশ্চিম দিকে সূর্য উঠলে আর তওবা কবুল হবে না, মৃত্যুর গড়গড়া শুরু হইলে আর তওবা কবুল হবে না। কখন কার মৃত্যু চলে আসে এটা কি বলা যায়? বলা যায় না। সেই জন্য কখন কার মৃত্যু চলে আসে বলা যায় তো যায় না। তাই ভালো এখন হতে হবে, 10 দিন 20 দিন পরে নয়, এখনই তো মালাকুল মত আসতে পারে। ওই যে 2 দিন, এই শুক্রবারে একজন খতিব জুমার খুতবাতে দাঁড়াইছে, মারা গেছে। রংপুরে গাইবান্ধার এক আলেম ফরিদুল ইসলাম সাহেব আলোচনায় বসছে, আলোচনা করতে করতে স্টেজে মারা গেছে। তো এইরকম ঘটনা তো আমার বেলায় করতে পারে, আপনার বেলায় করতে পারে। বগুড়া একটা মাহফিলে প্রতি বছর আমাকে দাওয়াত দেয়, সেই মাহফিলটা এই বছর আমাকে বললো হবে না। আমি বললাম কেন? মাহফিল তো প্রতি বছর হবে। এটা বললো যে লোক টাকা দেয় ওই লোকটাই নাই। আজকে জাকির ভাই যদি মারা যায় আগামী বছর মাহফিল নাও হইতে পারে। এই লোকটা অনেক বড় একটা উদ্যোক্তা, এই মাহফিলটা করার পিছনে ওনার অনেক বড় একটা অবদান আছে। এই লোকটা নাম মারা গেলে দেখা গেছে মাহফিল নাও হইতে পারে। যে লোকটা বললো যে উনি নাই আর হবে না, সেই লোকটা মারা গেছে, আল্লাহ ভেস্ত নসিব করেন, বলে আমিন। তাহলে সেই লোকটা মারা গেছে, বলে হুজুর মাহফিল হবে না, লোকটা মারা গেছে, আইসেন না আপনি। এই তো মরণ, যাইতে যাইতে মানুষ মরে যায়, বসতে বসতে দেখতে দেখতে মরে যায়। দেখছেন লোকটা, একটা যুবক, নিজে কথা বলতেছি, কালকে দেখবেন একজন নাই হয়ে যেতে পারে, এখান থেকে মোটরসাইকেল নিয়ে গেছিল, অ্যাক্সিডেন্ট হয়ে শেষ। এরকম দুনিয়াটা, এটা এমনই দুনিয়া। আপনার সামনে আসতে আসতে দেখলাম একটা লাশ আমার গাড়ির সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, সেই নারায়ণ মদনপুরে। এই তো দুনিয়া। সেই মানুষটা তো আমার মতো ছিল। আমার ভাইরা, তাহলে এই কাল ক্ষেপণ করলে হবে না। 10 দিন 20 দিন পরে ভালো হবো, এই ভালো হবো, 10 দিন 20 দিন পরে নামাজ পড়বো, এইরকম চিন্তা করলে কিন্তু বিপদ, কথা ঠিক না বেঠিক? বিপদ। আল্লাহর নামে বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, আমার সাহাবীরা রে, মালাকুল মউত যদি আমার কাছে আসে, অনুমতির প্রয়োজন আছে রে। মালাকুল মউত যদি আমার রূহ বের করে, অনুমতির প্রয়োজন আছে। এরপর আমি নবী বলতে পারি না, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এতটুকু গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবী হয়েও তোমাদের দিতে পারি না। নবী যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, আমি আপনি দিতে পারবো? যেই নবীর সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবী জীবনের গ্যারান্টি দিতে পারে না। নবী বলেন, আমার ডাইন দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কইয়া বাম দিকে যে মাথা ফিরামু, এই গ্যারান্টি আমার নাই। তা নবী যদি গ্যারান্টি না থাকে, আমার আপনার আছে নাকি? নাই। তাহলে তওবা করতে হলে এখন, আজকে এই মাহফিলে বসে আছেন, এখনই করে নেন। এখন তওবা করতে হবে। নামাজি হতে হলে এশা যারা পড়ছেন না, এখন বাড়ি গিয়ে এশা পইরা সূরা মুলুক পড়ে ঘুমাবেন। সূরা মুলুক যারা পড়বে প্রতি রাতে এশার পরে, এই সূরা মুলুক তাদের জন্য সুপারিশকার হয়ে যাবে। শুধু সুপারিশকার নয়, কিয়ামত হবে তাদের ঝগড়া করবে, আল্লাহ প্রতি রাতে সূরা মুলুক পড়ছে, আজকে আমি সূরা মুলুক, তার অনেক গুনাহ বেশি, ঠিক আছে, অনেক গুনাহ, সে জান্নাতের উপযুক্ত, কিন্তু এশা পইরা সে সূরা মুলুক পড়তো, আমি কোরআন তার পক্ষে আজকে আসি। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহ আজকে তারে মাফ না করলে আমি কোরআন খুশি হব না। আল্লাহ বলবেন, আমি কোরআন, ও কোরআন তুই তো আমার কালাম, তুই গায়রে মাখলুক কালামুল্লাহ, আমি তোরে খুশি করবই করব, তারে জান্নাতে দিয়েই তোরে খুশি করব। যার কোরআন তোর সুপারিশ মঞ্জুর করে এই গুনাহগার বান্দাটাকে আমি আল্লাহ মাফ করে সূরা মুলক পড়ার কারণে আমি তাকে জান্নাতে দিয়ে দিলাম। সূরা মুলক প্রতি রাতে তেলাওয়াত করবেন। কোন সূরা? সূরা মুলক যা তেলাওয়াত করবে। আরেকটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে হবে। তাইলে নবী বলেন, মরতে দেরি জান্নাতে যাইতে দেরি না। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার ভাই, তাহলে বলছিলাম 5 নাম্বার নামাজি, যেই নামাজি নামাজ 5 ওয়াক্ত পড়ে না, মন চাইলে পড়ে, মন চাইলে পড়ে না। আল্লাহ কয়, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ পড়ো। দেখা গেছে মনে করেন যে এশার নামাজ 4 রাকাত, আপনি 3 রাকাত পড়ছেন, যার 1 রাকাত আজকে বাদে দিলাম, কয় রাকাত হবে?
এক রাকাত হবে না, কথা ঠিক না ঠিক? কারণ আল্লাহ 6 রাকাত বলছে, ফজরের ফরজ নামাজ 2 রাকাত। আমরা চিন্তা করলাম আজকে আমি 10 রাকাত পিরালাই, নামাজ হবে? হবে না। কেন? আল্লাহ 2 বলছেন, 2 পড়তে হবে। আল্লাহ যেমন বলছে ওইভাবে, বেশি করা যাবে না, শিরকও করা যাবে না, বেদাতও করা যাবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে, না হলে 5 নাম্বার সিরিয়াল নামাজির জন্য দুজক অপেক্ষমান। 4 নাম্বার নামাজি ওই নামাজি নামাজ 5 ওয়াক্তই পড়ে কিন্তু নামাজ ঠিকঠাক পড়ে না, যেমন কোরআন শরীফ পারে না, যেমন ওযু গোসল জানে না। নামাজ পড়ে কিন্তু ওযু গোসল জানে না, নামাজ হবে? অনেকেই আমার দেশে গোসল করে, গোসল একবারে ফেস ওয়াশ মেরে মুখটা গালমাল ছিলা লাইব, আর শ্যাম্পু মাইরা চুল উড়ায় না কুতুরি, আর মনে করেন যে সাবান মারতে 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 অবস্থা খারাপ। আর অন্ত গোসল করে লাগে না শীতের দিন, কথা ঠিক না ঠিক? অন্ত গোসল করলে আরেক জ্বালা, সেটা গোসলই করে না অনেকে। এখন দেখা গেছে যে গোসল করলে গোসলের ফরজ আছে না নাই, গোসল ফরজ হয়ে গেলে এখন গোসল যে ফরজ আছে অনেকে ফরজ জানেই না, কুলিও করে না, নাকে পানিও দেয় না, ভালো করে সাবান মাইকা এরপরে জায়গা মসজিদে যে গেলেন, তাহলে কি মনে করেন নামাজ হবে? নামাজের জন্য পবিত্রতা শর্ত, আপনি তো পবিত্র হইতে পারেন নাই। আরেকটা হাদিস বলি, নবীজি একবার যাচ্ছেন 2টা কবরের পাশ দিয়ে, আগেই বলছিলাম নবীজি কবরের আযাব দেখতেন। আল্লাহর নবী বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা, এই 2টা কবরে আযাব হচ্ছে। একটা কবরে আযাব হয় অপবিত্র থাকার কারণে। কিভাবে অপবিত্র থাকতো? সে ব্যক্তি পেশাব থেকে বাঁচত না। এর কয়েকটা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামগণ করেছেন। 1 নম্বর ব্যাখ্যা, ওই লোকটা হয়তো রাখা ছিল ছাগল গরুর পেশাব তার গায়ে লেগেছে। 2 নম্বর ব্যাখ্যা, পেশাব করার সময় পেশাবের সিটা তার গায়ে এসে লাগছে। অনেক সময় পেশাব করার রাস্তাঘাটের পাশে আমরা কোথাও বসি না, ক্ষেত খামারে, তো বসে দেখা গেছে এমন জায়গায় পেশাব করতেছেন, পেশাবও করতেছেন, অনেকে দাঁড়ায় করলে তার বেশি সিটা লাগে, কথা ঠিক না ঠিক? দাঁড়ায় পেশাব করতে, তো সিটা এসা বিভিন্ন জায়গায় কাপড়ে আপনার শরীর লাগতেছে। তো এখন কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তাহলে শরীরও পাক হইল না, কাপড়ও পাক হইল না, আপনি নামাজ হবো কেমনে? না পাক তো আপনি এই যে পেশাব করতেছেন, সাবধান হইলেন না। আল্লাহর নবী বলেন, এই ছোট্ট বিষয়টা পেশাব থেকে না বাঁচার কারণে মানুষ মনে করে বিষয়টা খুবই ছোট্ট, কিন্তু কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে নি। কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব তাদের হবে যারা পেশাব থেকে বাঁচলো না। পেশাব করার পরে 1 নাম্বার ব্যাখ্যা হইলো, 3টা ব্যাখ্যার কথা বলছেন। 1 নাম্বার ব্যাখ্যা হইলো, পেশাব করার পরে পানিও নেয় না, টিস্যুও নেয় না, পেশাব এক জায়গায় করলো তো শেষ, এভাবেই আবার কাপড় পরে সিন মেরা গেল গা, এই যে গেলেন গা। তা আপনার নবী বলতেছেন, এই পেশাব মানে পুরুষের পেশাব করার পরে 1 মিনিট 1.5 মিনিট পেশাব বেরোতে থাকে, কথা বোঝেন নাই? টিস্যু নিয়ে দেখেন 12 কি 12 না, তো 1 মিনিট 1.5 মিনিট পুরুষের পেশাব বেরোতে থাকে, এটা পুরুষ বের হয়। এখন কারো 1 মিনিট, কারো 30 সেকেন্ড, কারো যার যতক্ষণ, এটা একটা আপনি বুঝতে পারবেন যে কতক্ষণ বের হচ্ছে। আপনি যখন বুঝতে পারবেন তখন এই টিস্যুটা আপনাকে ততক্ষণ নিতে হবে। আর যদি না নেন, ওই পেশাবটা বের হয়ে আপনার অনেক সময় শরীর কাপড় নাপাক হয়ে যায়। জন্য এই ঢিলাকুরুপ না নেওয়ার কারণেও মানুষ অপবিত্র হয়। নবী বলেন, একটা কবরের আযাব হচ্ছে এই অপবিত্র থাকার কারণে, পেশাব কইরা পানি না লওয়ার কারণে, পেশাব করে ঢিলাকুরুপ না নেওয়ার কারণে, পেশাবের সিধা থেকে না বসার কারণে। আরেকটা কবরের আযাব হচ্ছে চুগলখড়ি করার কারণে। একজনের কথা আরেকজনে, হের কথা আরেকজনে লাগাইয়া সমাজের ভিতরে একটা ফিতনা মারামারি তৈরি করে এমন কিছু লোক আছে না নাই? এদের কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাবটা হবে, কারণ এদের কারণে দেশের সমাজে 10 জন মানুষ শান্তিতে থাকতে পারে না, কথা ঠিক না বেটি? এই সমস্ত একজন হইলেই যথেষ্ট, বাগান নষ্ট করার জন্য একজন, একটা হুতুম পেঁচাই যথেষ্ট। বিভিন্ন জায়গায় হুতুম পেঁচা বসে গেছে, ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ জানে। আল্লামা সাইদি বলছিলেন, সেজন্য এরকম লোক অভাব নাই। সেজন্য আমাদেরকে এই গুণাগুলো ছেড়ে দিতে হবে, তাহলে অপবিত্র হয়ে নামাজে গেলে, ওযু ঠিক গোসল ঠিক না করে নামাজে গেলে নামাজ হবে না। আরেকটা হইলো, আরেকটা প্রশ্ন সংক্ষেপ করতে চাচ্ছি, বলছিলাম যে এই ওয়াজ অনেক বড় ওয়াজ, অনেক লম্বা ওয়াজ। এখন দেখা গেছে যে এই নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এই 19টার ভিতরে প্রথমটা কি? নামাজে অশুদ্ধ পড়া। জানে না কিন্তু কি নামাজ অশুদ্ধ পড়া? নামাজের কোরআন শরীফ যারা অশুদ্ধ পড়বো, আলহামদুর জায়গায় হামদু পড়বো, আল আমিনের জায়গায় আল আমিন পড়বো, নামাজ ফাসেদ, লাহানে জলি হলে নামাজ হয় না। আর বলেন এবার কয়জন কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারেন? নামাজ পড়তেছেন 80 বছর, কিন্তু যদি কোরআন তেলাওয়াত শুদ্ধ না হয়, কোরআন যদি না শিখতে পারেন, অনেকে কোরআন শরীফ পারে না, অনেকে দেখেও কোরআন শরীফ পড়তে পারে না। তাহলে বলেন এই অবস্থা যদি হয়, নামাজ হবে? নামাজ হবে না। আমার ভাইরা, আমার বাবা, যা তাহলে 4 নম্বরে নামাজ হয় নামাজি যেই নামাজ পড়লো কিন্তু ঠিকঠাক নামাজ পড়লো না, নামাজের ভিতরে দাঁড়াইছে, দেহ আছে মসজিদে কিন্তু মন আছে তার বাড়িতে।
বুঝেন নাই? দেহ আছে মসজিদে, মন আছে কই? তাইলে খুশু খুজুর সাথে নামাজ হলো। খুশু খুজু মানে কি? দেহ মন দুইটাই থাকতে হবে কোথায়? মসজিদে, নামাজের ভিতরে। আল্লাহ নাই বলেন নামাজ কেমনে পড়বা? তুমি আল্লাহরে দেখতেছো, আল্লাহ তোমারে দেখতেছেন। আর তুমি যদি আল্লাহরে নাও দেখো, মনে রাখবা আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমার দেখতেছেন। আল্লাহ দেখতেছেন, এটা মনে করে নামাজ পড়ো। যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু পুরো নামাজটার ভিতরেই তার নামাজের ভিতরে মনোযোগ ছিল না, সেই নামাজও হবে না, নামাজটা কবুল হবে না। নামাজটা তাড়াহুড়া করে আমরা নামাজ পড়ি, 4 মিনিট লাগে না 4 রাকাত নামাজ পড়তে। কথা ঠিক না বেঠে? গরিব দিকে তাকায় দেখবেন 2 মিনিটে 4 রাকাত শেষ, ঠিক না? আর আল্লাহ নবী 4 রাকাত 8 রাকাত নামাজ পড়তেন, নবীজির পা মোবারক ফুলে যেত। আম্মা জানা আয়েশা কে রাসূল এত লম্বা সময়, আম্মা জানা আয়েশা বলেন আমি নবীর এত লম্বা সেজদা দিতাম, আমি ভাবছি নবী মনে হয় মারা গেছে। পরে নবীর এই পায়ের পিছনে চিমড়ি দিতাম, গেতাম নবী আছে কিনা। তখন নবী ফাউলা রাইতো, তখন বুঝতাম যে না নবী মরে নাই, নবী বাচ্চা আছে। কিন্তু সেজদাটা অনেক লম্বা, তার মানে কত লম্বা সেজদা দিত। আর আমরা সবে বলে তাহলে জিগাই, এই তুই কয় রাকাত পড়ছ নামাজ? আমি পড়ছি 10 রাকাত, বাট আমি 20 রাকাত পড়ছি। তা আল্লাহ কই, নারায়ণগঞ্জের আঙ্গার স্বামী মুসলমান সাহেব একদিন দিয়ে কইতাছে আমরা 70-80 করে তাহাজ্জুদ পড়ি। 70-80 করে তাহাজ্জুদে পড়েন, আল্লাহ কয় না আকসারু আমালা, আল্লাহ বলছে আহসানু আমালা। 70-80 রাকাত না, 2 রাকাত পড়া কিন্তু ভালো করে পড়ো, 2 রাকাত করে কিন্তু ভালো করে পড়ো। আমার ভাইরা, আমার বাবা যা, তাহলে দেখেন নামাজ পড়তেছেন কিন্তু মনোযোগ নাই, নামাজ তাহলে বিপদ, জাহান্নাম রেডি। আর 3 নম্বরে নামাজে, ওই নামাজে নামাজ থেকে বারবার মন চলে যায়, কিন্তু সে ব্যক্তি আবার মনকে ফিরাই আনে। মনে রে কার সামনে দাঁড়াইছ? কোনো চেয়ারম্যান মেম্বার না, এমপি মন্ত্রী না, তোরা যে সৃষ্টি করছে সে আল্লাহর সামনে দাঁড়াইছ, কই যাস গা মন? আল্লাহর সামনে খারো। তখন দেহ আল্লাহর সামনে, মন আল্লাহর সামনে। আবার মন গেছে গা সিঙ্গাপুর, আরে কয়দিন আগে সিঙ্গাপুর যে থাইকাছিলাম রে, কি সুন্দর হোটেলটা। এখন আবার মন গেছে গা মনে করেন এই মদনপুর, আবার মন গেছে গা মনে করেন বন্দর, আরে বাজারে কি জানি হইতাছে রে। আবার মনে লয়ে পড়ছেন, আরে আমি নামাজও আছি, কই খালি মগে। এই বারবার যখন আপনি যুদ্ধ করবেন নফসের সাথে, এইরকম নামাজের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছেন। জোরে করে সুবহানাল্লাহ। এই নামাজে 3 নাম্বার নামাজে এরকম আল্লাহ আমার দেখতেছেন, এই চিন্তা করতে করতে এক সময় 2 নাম্বার নামাজি হয়ে যায়। 2 নাম্বার নামাজে কোন নামাজি? যেই নামাজি নামাজের সময় একাগ্র চিত্তে যে দাঁড়ায় গেছে, সেই ব্যক্তি একবার মাসি বসে কিন্তু সে এটা মারামারি করে না। সে দেখা গেছে নামাজের ভিতরে এত ধ্যান জ্ঞান, নামাজের ভিতরে এত মনোযোগ যে সে জানতেছে আমার আল্লাহ আমরা দেখতেছে। আর যখন নামাজি মনে করবে যে আমার আল্লাহ আমরা দেখতেছে, এই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচায় দেয়। কোন নামাজ? ওই নামাজ যেই নামাজ মানুষকে আল্লাহর ভয় শিখায়। যেই সময় মানুষ নামাজের ভিতরে বাবা আমার আল্লাহ দেখতেছে, নামাজের বাইরে গিয়েও চিন্তা করবে আমারে কেউ দেখে না, দেখে তো আমার আল্লাহ। কথা ঠিক না বেঠে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ। তো এখন এই চিন্তা যদি একবার চলে আসে, র্যাব লাগবো না, আর্মি লাগবো না, বিডিআর লাগবো না, পুলিশ লাগবো না, মানুষ এমনি ভালো হয়ে যাবো যখন তার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। আমার কেউ দেখবে না, আমি যদি চুরি ডাকাতি মিথ্যা, আমি যদি গুনাহ করি, আমার কেউ দেখবে না, আমার আল্লাহ তো আমার দেখবেন না। আমি আমার আল্লাহরে ভয় পাই, কিয়ামতের মধ্যে কি জবাব দেব? এই চিন্তা করে লোকটা ভালো হয়ে যাবে। তাহলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, এই লোকটার গুনাহ করতে পারে। যেমন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যাচ্ছেন মরুভূমি দিয়ে। এবার দেখলেন একটা রাখাল ছাগল চড়াচ্ছে। আমিরুল মুমিনের ক্ষুধা লেগেছে, তিনি বললেন রাখাল রে একটু দুধ কি আমার দেওয়া যায়? রাখাল বলল না, আমার মালিকের ছাগল, আমি তো চাকর, রাখাল, চাকরি করি। আমিরুল মুমিনিন বললেন পরীক্ষামূলক, তিনি বললেন একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, ছাগলের টাকাটা তুমি খেয়ে ফেলবা, মালিক জানবে না। রাখাল কে আমার কি ব্যাককল পাইছেন আপনি? আপনি তো লম্বা মানুষ, কামটা করলেন কি করছি? আমিরুল মুমিন চিনে না, আপনার কাছে ছাগল বেচতাম আর আমার মালিক রেখে আমি ফাঁকি দিয়া এই ছাগলের টাকা খায় লাইতাম, আপনি আমার কি বেকুব মনে করছেন? ও মুসাফির, আমার কেউ দেখবে না, আমার মালিক হয়তো আমার মালিক দুনিয়াতে ফাঁকি দিতে পারি, কিন্তু কিয়ামতের যখন যেদিন উঠবো সেদিন আমার মালিকের মালিক আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে প্রকাশ্য গুনাহ করতে পারে না, গোপনেও গুনাহ করতে পারে। কারণ আল্লাহ তো সবসময় আমার আল্লাহ দেখতেছে। আল্লাহ কয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোর শাহরগ যত কাছে তার চেয়ে বেশি আমি আল্লাহ তোর কাছে। জোরে করে সুবহানাল্লাহ। বান্দা আমি আল্লাহ তোর দেখতেছি, এই চিন্তা করলে আর গুনাহ হওয়া সম্ভব না, যে আমার আল্লাহ আমার দেখতেছে।
আর এক নম্বর নামাজে ওই নামাজের দৃষ্টান্ত দিতে গিয়া নবীদের কথা বলা হয়েছে, ওলিদের কথা বলা হয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনি বলতেন, जन्नत दो ज़ख से या रब क्या करो, जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। आय अल्लाह জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার বড় ইচ্ছা জান্নাতে যদি নাও যেতে পারি, তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারলে, তুমি আল্লাহরে যদি একটা নজর আমি আব্দুল কাদের জিলানী দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ জিজ্ঞেস করবে, জান্নাতীরা খুশি তোমরা? জান্নাতের আল্লাহ খুশি না মানে কোরআন শরীফে যা বর্ণনা করছেন এর চেয়ে 97 গুণ বেশি হয়েছি। 72টা হুর, জোরে করছো সুবহানাল্লাহ, কমপক্ষে 80,000 খাদেম, 80,000 খাদেম। আর এক একটা হুর যদি একবার থুতো ফেলতো, দুনিয়ার পানিগুলা মধুর চেয়ে বেশি মিষ্টি হয়ে যেত। এত সুন্দর 70 গজ কাপড় পরলো, হুরের ভিতরে আপনার জন্য কতটুকু ভালোবাসা এটা দেখা যায়, জোরে করছো সুবহানাল্লাহ। এখন সেই হুর আর দেখা গেছে মন যা চায়। এখন গানের ব্যবস্থা থাকবে, হাদিস শরীফের ভিতরে আছে, ওখানে যাওয়ার পরে জান্নাতে ডিজে কনসার্ট হবে, যেরকম মারহাবা। হ্যাঁ, কত মানুষ ডিজে শোনার জন্য পাগল। আল্লাহ নবীকে সেখানে গান হবে, হুররা ড্যান্স করবে। এরপরে সেখানে জান্নাতের গাছের পাতার ভেতরে মিউজিক সিস্টেম থাকবে, যেরকম সুবহানাল্লাহ। এরপরে সেই জান্নাতি রমণীরা একদিকে শিল্পী, আরেকদিকে সে নিজেই নাচবো, যেরকম সুবহানাল্লাহ। কত আরাম কারে কয়, মজা কারে কয়। আর ঘুমটুম নাই গিয়া 70,000 প্লেট খানা খায়া এরপরে দেখা গেছে মাহফিলে একটা বুঝো না, আমি সানার ভাবতে খাইছি একবার, মানে এনা কত খাইতাম, যে বিরিয়ানি রাঁধছে 2000 লোক খাওয়াইছে আজকে, মানে এই বিরিয়ানি ভাইয়া এক প্যাকেট করে লয়ে যেত দরকার। এখন তা লয়ে যেতাম না, খাইয়া গেছি। তার বললাম বিরিয়ানিটা সত্যি কথা, আজকের এই মানে বিরিয়ানিটা জাকির সাহেবের এত মজা হয়েছে, বিশ্বাস করেন আমার জীবনে আমি একটা সত্যি কথা, আমি ফার্ম দেওয়ার লাগে না, মনে থাকতেছি এত মজার বিরিয়ানি খাইছি। আমি বাবর ছিল টেহা বাড়ায় দিয়ে এত মজার বিরিয়ানি। এখন দেখা গেছে বেশি খাইতেছি, ওই অল্প করে খাইছি, সানার পর একবার খাইয়েছি। তো এখন জান্নাতে যাবার 70,000 প্লেট খাবে। এখন এক পার্টি শেষ করে আরেক পার্টিতে যেতে হবে। 70,000 প্লেট খাইয়া আমার তো চিন্তা করবো যে দুনিয়াতে এক দাওয়াত খাইয়া বিরিয়ানি আমার আরো 2 প্লেট খাইলে মন চাইতেছে, কিন্তু মানে মনে চাই কিন্তু খাইতে না, কারণ ফ্যাটও জায়গা নাই। জান্নাত তো 70,000 প্লেট খাইয়া এরপরে কইব যে আরেকটা পার্টি আছে, এখন বিদায় নিলাম, গিয়ে আরেকটা পার্টি দিয়ে বসবে, দেখবে আবার 70,000 প্লেট। চিন্তা করবো কি করবো, খামো না, এরকম না। দেখবো ওই পার্টিতে বসার আগে একটা ডেক দিবে, ডেক দেওয়ার সাথে সাথে ওখানে বাথরুম নাই, জান্নাতে কোনো বাথরুম নাই, পায়খানা প্রস্রাবের দরকার নাই, কথা বলে না। তো সেই জন্য ওখানে বাথরুম যেহেতু নাই, ডেক দিবেন, সব খানা হজম হয়ে যাবে। আর আবার নতুন কইরা কয়েক সেকেন্ড পরেই আবার মনে করেন আরেক পার্টিতে আপনি আবার 70,000 প্লেট চলবে, যেরকম সুবহানাল্লাহ। এমন না যে মন চায় কিন্তু খাইতারি না, বিষয়টা এমন না। মন চায় আবার মানে খামো না, এমন হইতে পারে না। জান্নাত তো 70,000 প্লেট খাই, এক পার্টি শেষ, আরেক পার্টিতে যাব, ওই পার্টিতে আবার খাওয়া হবে। একদিকে খাবেন, আরেকদিকে ডান্স হবে, আরেকদিকে গান হবে, বাজনা হবে, হোররা গান গাইবে, যেরকম আল্লাহু আকবার। দুনিয়াতে মজাগুলা নিয়ে নিলে আখিরাতে পাওয়া যাবে না। দুনিয়াতে আমাদেরকে ওই গান থেকে, ওই ডিজে থেকে বেঁচে থাকতে হবে জান্নাত পাওয়ার আশায়। এই জন্য আল্লাহ কোরআন শরীফে যেখানে জাহান্নামের কথা বলছে, জান্নাতের কথা বলছে, বান্দারে আসো, তোমার জন্য তো অনেক নিয়ামত রেখে দিচ্ছি আমি আল্লাহ। তো সুতরাং জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। তাই তো জান্নাতে যাওয়ার পরেও এত নিয়ামত। এবার জান্নাতীরা কয়, আল্লাহ আর কি চাইতাম, আল্লাহ যা মন চাই তাই পাই। 33 বছরের যুবক, জীবনে কোনোদিন বয়স 34 বছর হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। ওই 33 বছরই, আর কোনোদিন বৃদ্ধ হবে না। কি শান্তি, কি আনন্দ, কোনো ঘুমটুম নাই, খালি ঘোরা আর খাওয়া আর মানে গান বাজনা করা, আর দেখা গেছে বউর লোকে বইয়া গপ্প করা। একবার বসবেন, আলাপ করতে করতে কয়েক হাজার বছর চলে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর তো কথাটা বোঝেন নাই, যত বেশি সুন্দর এত ছায়া থাকতে মজা, কথা ঠিক না ঠিক? এখন সুন্দর তো জানা হুর এত সুন্দর। দুনিয়ার যদি একবার ছায়া যদি একটা মুস্কি হাসি দিত, সূর্যের আলো ফেল, আল্লাহু আকবার, সেই হুর রেডি। এখন দেখা গেছে সেই হুর দিকে যখন তাকাইবে না, আরে বাবা রে সুন্দর কারে কয়, এত সুন্দর হুর দিকে তাকায় কয়েক হাজার বছর চলে যাবে, যেরকম সুবহানাল্লাহ। না আল্লাহ জিজ্ঞাসা আর কি চাও, আল্লাহর কিছু চাই না, অনেক। কিন্তু যারা আলেম, যারা আল্লাহর ওলি,
এরা কইব আল্লাহ মেরা মনটা জানে কেমন খারাপ। আল্লাহ কই কি হয়েছে? তখন অন্য জানতে পারবে কি রে, আমরা তো কিছু দরকার নাই, ওলামা একরামদের আবার কি দরকার? তখন ওলামা একরামদের নেতৃত্ব চলবে। আল্লাহ আকবার বলেন। আলেমরা কি কয় দেখি, নবীরা কি কয় দেখি, না আল্লাহর ওলিরা কি বলবে? ওই যে আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, जन्नत दोजख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। তখন জান্নাতীরা আল্লাহকে ডেকে বলবেন, রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এসেছি, আয় আল্লাহ দুনিয়াতে বাড়ি গাড়ি নারী কত আরাম এসেছিল, সব লাথি মেরে দিচ্ছি। দুনিয়াতে থাকা অবস্থায় আরামের অনেক কিছু ছিল, বাড়ি গাড়ি সব ছিল, ওগুলা চাই নাই। রাতের বেলায় আরামের কমকে হারাম বানিয়ে দেয়া, ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া রাতের গভীর রাতে মসজিদে চলে গিয়েছিলাম নামাজ পড়ার জন্যে, তোমাকে পাওয়ার জন্যে। আয় আল্লাহ আজকের জান্নাতের ভিতরে এসে জান্নাত পাওয়ার পরে আমরা ততক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত তোমারে না দেখব। আল্লাহ বলবেন, ও আমার জান্নাতি বান্দা, আজকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে দেখা দিব না, শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা রহমান তোমাদেরকে তিলাওয়াত করে শোনাইয়া দেব। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত করবেন, শত শত হাজার হাজার বছর চলে যাবে, আমার আল্লাহর কণ্ঠ শুনে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে এক নাম্বার নামাজের উদাহরণ দিতে গিয়া এই উদাহরণটা দিলাম। সেটা কোন উদাহরণ? যে মানুষ নামাজ শুধু জান্নাতে যাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্যই পড়ে না। আল্লাহ নবী বলেন, আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম আল মুসাল্লুন, নবীরা তাদের স্ব কবরে, তারা নিজস্ব কবরে তার নামাজ পড়তে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা কবরে জীবিত, এটা আমাদের আকীদা বিশ্বাস। নবীরা কবরে জীবিত, এটা হাদিস শরীফ, এটা শুধু আকীদা নয়, এটা হাদিস শরীফ। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা কবরে জীবিত এবং নবীরা কবরের ভিতরে। আর আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ নবী বলেছেন, যারা আমাকে রোজায় আথারে আইসা আমার রোজা পাকের কাছে যারা আমাকে সালাম দেয়, তাদের সালাম আমি নিজ কানে শুনি। জোরে কোন সুবহানাল্লাহ। জীবিত মানুষ যেমন সালামের জবাব দেয়, আমি নবীও তাদের সালামের এই জবাব দিতে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আর দূর থেকে, যেমন আমরা যদি এখান থেকে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই যে বলছি, এটা ফেরেশতা অলরেডি সাথে সাথে নবীর রোজায় আথারে ওই বান্দার নাম, তার বাপের নাম, তার 14 গোষ্ঠীর নাম, তার এলাকা সহ ওই নবীজির রোজায় আথার আল্লাহ এমন ফেরেশতা তৈরি করে রেখেছেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে কেউ যদি নবীকে সালাম দেয়, দুরুদ পড়ে, তাহলে নবীর ওই দুরুদ পড়নেওয়ালা উম্মতের ব্যাপারটা ফেরেশতা গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি আজকের মাহফিলে বৈশা বৈশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদ শরীফ পড়ছে আপনার নামে, তখন নবী খুশি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। নবীরা কবরে জীবিত, আর নবী বলেন কবরের ভিতরে তার নামাজ পড়তে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার নামাজ কবরের ভিতরে গিয়েও নামাজ পড়েন। তাহলে যারা আল্লাহর ওলি, এরা খালি ফরজ পড়ে না, রাতের বেলায় যখন গভীর রাত হয়ে যায় তখন তাহাজ্জুদ পড়া শুরু করে, তখন আল্লাহর কাছে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে। ওইটা হইল এক নাম্বার নামাজি। ওই নামাজ আল্লাহর নবীদের নামাজ, ওই নামাজ আল্লাহর ওলিদের নামাজ। আল্লাহ তুমি আমাদেরকে এক নাম্বার নামাজে বানায় দাও। জোরে কোন আমিন। তা নামাজ 5 প্রকার বললাম। 1 নম্বর বলছিলাম 4 ওয়াক্ত পরে, 1 ওয়াক্ত পরে না, সপ্তাহ পরে, জুমা পরে, আর দিনের মানে দৈনিক 5 ওয়াক্ত পরে না, জাহান্নাম রেডি। আরেকজন হচ্ছে নামাজ পড়ে ঠিকঠাক পড়ে না, জাহান্নাম রেডি। আর 3 নম্বর নামাজি, যে ব্যক্তি নামাজ ঠিকঠাক পড়ার জন্য চেষ্টা করতেছে, সে ব্যক্তি জান্নাতে যাবে। 2 নম্বর নামাজি, যে ব্যক্তি চেষ্টা করতে করতে সে পরিপূর্ণ, নামাজটা তার এমন সুন্দর হয়ে যায় যে আমার আল্লাহ দেখতেছেন, ওই কথাটা তার বাইরে গিয়েও চিন্তা হয় যে আমার আল্লাহ দেখতেছেন। এই কথাটা চিন্তা হওয়ার কারণে সেই নামাজি সমস্ত গুনাহ ছেড়ে দেয় নামাজ পড়ার কারণে। ওরা 2 নম্বর নামাজি। আর 1 নম্বর নামাজি শুধু গুনাহ ছাড়ে, বিষয়টা এমন না, জান্নাতে যাওয়ার আশায় শুধু নয়, বরং আল্লাহ পাওয়ার আশায় তার জীবনটা বিলায় দেয়, যে আমার আল্লাহর জন্য মরে যেতে পারি, হাসতে হাসতে জীবন দিতে পারি। কেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার অন্তরে তো আমার আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। সুতরাং আমার আল্লাহ আমার কাছে এত আপন যে জান্নাত আমার এত আপন নয়, জান্নাতের চেয়ে বেশি আমার আল্লাহ আমার আপন। এই চিন্তা করলে নামাজ পড়লে সেই নামাজের জন্য জান্নাত, কবরে যে দেরি জান্নাত পাইতে দেরি না। জোরে কোন সুবহানাল্লাহ।
একটা আয়াতের কথা কখনো শেষ হয়েছে না, কারণ অনেক লম্বা আলোচনা, 12টা বাজে গেছে কেমন আমি নিজেও জানি না, 5 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবার আসেন নামাজ। নবী কয় নামাজের ব্যাপারে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যারা ঠিকঠাক দিতে পারবে তাদের সব হিসাব ঠিক, তারা জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের হিসাব যারা দিতে পারবে না তারা সব হিসাবে ধরা খাবে, জাহান্নামে যাবে। তাহলে নামাজ আজকে থেকে কয় ওয়াক্ত হবে? 5 ওয়াক্ত। আল্লাহ তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 2 নম্বরে জাহান্নামের যে উত্তরটা দেবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদের খাবার দেয় নাই, গরিব মানুষকে সহযোগিতা করে নাই। অনেকে যাকাত আসে কিন্তু যাকাত ঠিকঠাক দেন না। যাকাত গরিব মানুষ নেওয়াটা আবশ্যক নয়, ধনীর যাকাত পৌঁছায় দেওয়া আবশ্যক। গরিব যাকাত না নিলে জাহান্নামে যাবে না, ধনী যাকাত না দিলে জাহান্নামে চলে যাবে। নবী বলেছেন এই যাকাত, যে যাকাত সে দিল না, জমায় রাখলো, এই জমানো মাল সাফ হয়ে বলবে আমি তোর সেই সম্পদ, তুই যাকাত দিস না, তাহলে যাকাত দিতে হবে। 3 নম্বরে জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। 3 নম্বরে জাহান্নামীরা উত্তর দেবে, এটা খুব গুরুত্বপূর্ণ এই আয়াতটা। আমার শেষ গুরুত্বপূর্ণ আলোচনা, একটা গজল গাইতে বলছে আমি বলবো এখন, তবে শেষ গুরুত্বপূর্ণ ওয়াজটা একটু শুনি। অনেক আমল করলাম, আমল কইরা আমলটা রাখতাম না। আচ্ছা মনে করেন মাছ ধরে না, মাছ ধইরা ডোলার ভিতরে মাছ বললো, কিন্তু ডোলা আঙ্গাইছে, ডোলা তলা খালি, ডোলার তলা কি তলা নাই গিয়া, তলা খালি, তা মাছ যা পড়ছে সব পরে যেত না গা, কি লিগে পড়বো? কারণ হচ্ছে তলা খালি। আমল করতেছি, আমলের বাক্সে তলা খালি, নামাজ পড়ে লাভ নাই, রোজা রাখা লাভ নাই, দান করে লাভ নাই। দেখেন তো কার কার ভিতরে গুণটা আছে, ভালো করে শোনেন। 3 নম্বরে জাহান্নামীরা যে উত্তরটা দেবে, জাহান্নামীরা বলবে ও জান্নাতীরা, ও হেতু কাট্টাকারীদের সাথে আড্ডা দিতাম, গীবত করতাম, মানুষের বিরুদ্ধে কথা বলতাম, সমালোচনা করতাম, অমুক মিয়া বালানা হনচস্তিরে কালকা কামটা করছে কি রে, হনচস্তিরে করছে কি, নিজের খবর কি নিজে মনে হয় ফেরেশতা। যে ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান আল কাইয়িসু মান দানা নাফসা, ও নিজেকে নিয়ে চিন্তা করে। আর যে ব্যক্তি বেকুফ হয়ে পড়লে পড়ে থাকে খালি, হ্যাঁ কি রে করছে। এখন এই যে গীবত করলেন, আল্লাহ কে ওয়ালা ইয়াগতা বাদুকুম বাদা, একে অপরের বিরুদ্ধে সমালোচনা করো না। কিছু সমালোচনা, কিছু গীবত ফরজ, যেমন কাদিয়ানির বিরুদ্ধে গীবত করা ফরজ। কেন? এই কাদিয়ানির বিরুদ্ধে গীবত না করলে তো ঈমান নষ্ট করে লাগবে। কথাটা বোঝেন নাই? এত নবী দাবি করছে কাদিয়ানি, এখন আমার নবীর কাছ থেকে অনেকে ওইদিকে যাইব গা, তার কাছে বাঁচানোর জন্য। আবার কিছু গীবত আছে ওয়াজিব, কিছু গীবত জায়েজ, কিছু গীবত মুস্তাহাব। আজকে সব ওয়াজ করা সম্ভব না, এটার গীবতের ওয়াজের কমপক্ষে 5 ঘন্টা সময় দরকার। আজকে আসুন খালি এতটুকু কই যে গীবত এটা যদি আপনি করেন, ক্ষতিটা কোথায়? গীবত করলে পরে লসটা কোথায়? দেখেন, মনে করেন যে একজনের বিরুদ্ধে আপনি গীবত করলেন, আল্লাহ তো আগেই নিষেধ করেছেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, একজন অপরের বিরুদ্ধে তোমরা গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কেমনটা পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মরবার গোশত খাওয়া তোমরা পছন্দ করো। আমরা বলবো না, তাই আল্লাহ আগে জবাব দিয়ে ফাকারিহতুমু, তোমরা পছন্দ করবা। সুতরাং তোমরা যদি অপছন্দই করবা, আমি আল্লাহ রাব্বুল আমিন গীবতটাকে হারাম করলাম, ওইভাবে মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন হারাম, তাহলে আরেক ভাইয়ের বিরুদ্ধে গীবত করা এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান গুনাহ। জোরে কর নাউজুবিল্লাহ। এবার আসুন আরেকটা কথা বলেই ওয়াজ শেষ হয়ে যাবে। শুধু গীবতের কত ভয়াবহ ক্ষতি একটা ছোট ঘটনার মাধ্যমে শেষ করব। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ, অনেক বড় ইমাম, অনেক বড় আল্লাহর ওলি, তিনি একবার তার খাদেমকে ডেকে বলেন, খাদেম এদিকে আসো, কিছু হাদিয়া দিলাম তোমারে, এটা তোমার জন্য না, এটা আরেকটা লোকের জন্য দিলাম, যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করে, আমার বিরুদ্ধে সমালোচনা করে। হুজুর আবার নির্দিষ্ট লোকের কথা বলে দিচ্ছে, অমুক লোকটা দিয়ে আসো যাও। তখন খাদেম ডাক দেখে, হুজুর ওই লোকের বিরুদ্ধে, ওই লোকে আপনার বিরুদ্ধে কথা কয়, আপনি দিলেন তার হাদিয়া, কি লাভ? তখন হুজুর কি বললেন? ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বললেন, খাদেম শোনো, এই ব্যক্তিকে হাদিয়া দিলাম এই জন্য, এই ব্যক্তি আমার উপকার যত বেশি করে, আমার মা বাবাও তত বড় উপকার আমার করে না। একটু আগে মা বাবা রস করছি,
মা বাপের দাম এত বেশি যে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহকে আমার ইবাদতের পরে আমার চূড়ান্ত ফয়সালা মা বাপের খেদমত করবে, এটা ফরজ। এত বেশি মা বাপের দাম, কিন্তু এরপরও যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো সে আমার এত বড় উপকারটা কি করলো? তখন ইমাম সুফিয়ান সাহেব রাহমাতুল্লাহ ডাক দেবেন, খাদেম শোনো, আল্লাহ তো আগেই বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামতের মধ্যে মা বাবাও সন্তানের কাছ থেকে পালায়ন করবে, ভাই পালায়ন করবে। যে কেন? যে একটা নেকি যদি দেওয়া লাগে এই জন্য পালায়ন করবে, ভাগবে, যে চিনি না। সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেছেন, গীবত যারা করবে, অন্যের সমালোচনা যারা করবে, অন্যের বিরুদ্ধে অন্যের সম্মান নষ্ট করার জন্য তার অগোচরে যখন বদনাম করবে, ও হয়তো কাটে যখন বসে বসে আরেকজন ভাইয়ের বিরুদ্ধে গীবত করবে, আল্লাহর নবী বলেন তখন তার নেক আমল তার কাছে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তির বিরুদ্ধে গীবত করলেন, আপনি ফজর নামাজ যদি পড়ে থাকেন, ফজরের নামাজ আপনার বান্ডারে নাই, তার বান্ডারে ফজর নেই, তার ডোলা খালি হয়ে গেল, ফিরে তার কাছে গেল গা, মাছটা আরেকজন লয়ে গেল গা। আল্লাহ বলেন শুধু তাই না, যে ব্যক্তির বিরুদ্ধে গীবত করা হলো, পর নিন্দা করা হলো, সমালোচনা করা হলো, এখন আমার জমি একজন মাইরা দিছে, আমি আদালতে গিয়া বিচার করে পেলাম যে একটা অমুক লোক আমার জমি মেরে দিছে, এটা গীবত হয়েছে না? এটাও গীবত হয়েছে, কিন্তু এটা জায়েজ। বিচার পাওয়ার জন্য বিচারের কাছে বলা যায়। আবার মনে করেন যে একজন আপনার এক নাতি আপনার লাগে বেয়াদবি করে, মানে আত্মীয় সম্পর্কে আর কি, আপন নাতি না, তা আপনার বাপের কাছে গিয়া কইছেন, এই তোমার পোলাটা তো আমার লাগে বেয়াদবি করে, আমার সামনে সিগারেট খায়। তো এখন আপনি যে বললেন এটা কি, এটা গীবত হইলো, এটা তার সন্তান যেন ঠিক হয়ে যায়, এই জন্য এটা বলাও জায়েজ আছে। তো এরকম কিছু গীবত আছে জায়েজ, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ। কিন্তু গীবত প্রকৃত কোন গীবতটা হারাম? যে একটা দোকানে বসে একজনের বিরুদ্ধে কইলাম, এটা কোনো লাভ নাই, খালি ক্ষতি। কি ক্ষতি? একজন মানুষের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য, মান ইজ্জত নষ্ট করার জন্য আমি একজনের বিরুদ্ধে তার অগোচরে আমি বদনাম কইলাম, এটাই হইল হারাম গীবত। কারণ তার ইজ্জত নষ্ট করা হয়েছে, তার ইজ্জত নষ্ট করা মানে বান্দার হক নষ্ট করা, আর বান্দার হক তওবা করলেও আল্লাহ মাফ করে না। আমার আগে হুজুর ওয়াজ করছে না আকরাম সাহেব, যে গুনাহ তওবা করলে সব গুনাহ মাফ না, তওবা করলে সব গুনাহ মাফ, এক গুনাহ মাফ হয় না। এক গুনাহ তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে, কিন্তু বান্দার হক যে ব্যক্তি নষ্ট করে, বান্দা না মাফ করলে আল্লাহ কিয়ামতের ময়দানে তারা মাফ করবে না। সুতরাং তওবা করলে সব গুনাহ মাফ, এক গুনাহ মাফ না। এটা শূন্য বুঝা বাড়ি যান। যে আমার ওয়াইফ একদিন এই যে গাছের পাতা ছিটতেছে, আমি পাতা ছিল কি লিগা, কি হইছে? আমি কি পাতা ছিল কি হইছে? না, এবারটা যদি এই পাতার দাবি রাখে জবাব দিতে পারবা না। তাহলে একজন মানুষের একটা টাকা যদি আপনি নষ্ট করেন, সে যদি দাবি না ছাড়ে, ওইটা যেমন মাফ হবে না। গীবত করে তার মানিজ্জত নষ্ট করছেন, তার সম্মানের হক নষ্ট করছেন। সেই জন্য নবী বলেন গীবত করার কারণে দুইটা ক্ষতি, তোমার নেক আমল চলে যাবো তার কাছে, তার গুনাহ চলে আসবো তোমার কাছে। সুতরাং গীবত এত মারাত্মক ভয়াবহ ক্ষতি। এবার ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ ডাক দেবেন, খাদেম শোনো, সুতরাং আমার কাছে তার নেক আমলগুলো আমার কাছে চলে আসে, আর আমার গুনাহগুলো সে নিয়ে নিতেছে। তাইলে আমি, সে তার নেক আমল করে দান কইরা নামাজ পড়লো আর লাইগা না, আমার লাইগা, তা আমার লাইগা সে নামাজ পড়লো, আর আমি তারে কিছু হাত দিয়ে দিতাম না, এটা কি হয়? এটা কি হইলো? আচ্ছা, এক মানুষ, এক বন্ধু আমার, মনে করেন যে একদিন এরা বিরিয়ানি টিরিয়ানি খাওয়াইলো, আমি যদি একটা চাও না খাওয়াই, এটা খারাপ দেখা যায় না? মানে সে আমার কিয়ামতের ময়দানে আমার মা বাবা নেকি দিবে না, সে তার নেকিগুলো আমার দিয়ে দিবে, আর আমার গুনাহ সে নিয়ে নিবে। আচ্ছা বলেন, এর চেয়ে বড় উপকার হতে পারে? তাহলে তো তার আর বৈকেন না যে এই তুই বলে মানে বদনাম করছ না, গিয়া কইবেন তুমি বলে মানে বদনাম কইছিলা, খুব খুশি হয়েছি, নাও তোমার 100টা টাকা দিলাম, দিয়া খাইও, বিরিয়ানি খাইও। কারণ কি, তুমি আমার যে উপকার করছো আমার বাপ মাও করবে, অন্তত একটা চা খাওয়াই দিয়েন। কথাটা বলছেন না, যে একটা চা খাও ভাই, তুমি আমার বদনাম করে আমার যে কামটা করছো, বালা কামটা করছো। তাহলে কিয়ামতের ময়দানে যে ব্যক্তি অন্যের সমালোচনা করলো তার ইজ্জত সম্মান নষ্ট করার জন্য, সে ব্যক্তির আমলগুলো চলে যাবে ওই যার বিরুদ্ধে গীবত করলো। আর সেই ব্যক্তি গীবত কারে কয়, একজন সত্য একটা দোষ করছে, ওই দোষ করার পরেও তার বিরুদ্ধে আপনি গীবত করেন, ওই দোষের গুণটাও আপনার কাছে চলে আসছে। কত বড় মানে অন্যায় আপনি করছেন, আপনি তারা লইয়া আছেন।
এই জন্য বাবাজিরা গীবত করা যাবে না। যত আমল করতেছে এই আমলগুলো চলে যাবে আপনার, যদি আপনি গীবত করেন আরেকজন মানুষের বিরুদ্ধে, যদি আপনি যদি মিথ্যা কথা না বলেন, যদি সত্যও বলেন, মিথ্যা যদি বলেন, এটা ডাইরেক্ট তুহমত হবে, এটা আরো বড় হারাম। সেই জন্য মিথ্যা অথবা একটা মানুষ দুষ করলেও এটাও বলা যাবে না। দুষ করছে একটা ব্যক্তি, একটা গুনাহ করে ফেলছে বা একটা মানে অন্যায় করে ফেলছে, সে আবার দেখা যাচ্ছে যে তার দিকে সে আবার ভালো হয়ে তওবা করে ভালো হয়ে যেতে পারে, কিন্তু আপনি তার বিরুদ্ধে গীবত করে নিজের কাছে গুনাহটা আনবেন না। এটা মারাত্মক লেভেলের গুনাহ। আর এই গুনাহ আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা দোকানে দোকানে এই গুনাহ আজকে আমাদের আছে। সেই জন্য নামাজ পড়লেন কিন্তু গীবত করলেন, নামাজ থাকবে, রোজাও রাখলেন, গীবতও রাখলো। মুফাসসিরিনে কেরামগণ বলছেন কেউ যদি রোজা রেখে গীবত করে, মানে এমনি খানা খাইছে তাতে রোজা ভাঙবে, বা মানে রোজা রেখে খাইলে রোজা ভেঙে যায় না, রোজা রেখে গীবত করলেও আর রোজা থাকে না। হ্যাঁ, আমরা অনেকেই মনে করি যে গীবত করে, কিন্তু রোজা রাখলে, রোজাও রাখলেন, গুনাহ ছাড়তে পারলেন না, তাহলে রোজার হক তো আদায় হয় না। কিন্তু বিশেষ করে গীবত করলে আর রোজা থাকে না, কারণ রোজা চলে যাবে আরেকজনের কাছে। সেই জন্য এই 3 নাম্বার, এই ভয়াবহ গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যদি বলেন আমিন। 4 নাম্বার, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে যে পরকালের প্রতি এরকম বিশ্বাস করতাম না, যে পরকালে কি হবে না হবে তো গুরুত্ব দিতাম না, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। আর পরকালের ব্যাপারে, পরকাল একজন যদি জিজ্ঞাসা করে ভাই তোমার কাছে 200 টাকা পাই, দাও না, কি লিগা? কয় দিতাম না। 200 টাকা দিলে কি না দিলে কি? যাও, দিতাম না। হ্যাঁ, কয় যে আচ্ছা কিয়ামতের ময়দানে কিন্তু দেখা হবে। সে কয় কিয়ামতের ময়দানে মরার পরে দেখবে না, যা দেখবো না। তার মানে এটা কিয়ামতকে অস্বীকার করা হলো, এক ধরনের কিয়ামতকে অস্বীকার করা হলো। সেই জন্য এই অস্বীকার যারা করে এবং কিয়ামত নিয়ে যারা গাফলতি করে, যে পরকালে উঠতে হবে এই বিষয়ে তার বিন্দু পরিমাণ সন্দেহ থাকবে, এরাও জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না, জাহান্নামে চলে যাবে। এই জন্য এই 4টা কথা: 1 নাম্বার নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, 2 নাম্বার টাকা পয়সা থাকলে গরিব মানুষের না দিলে জাহান্নামে যাওয়া লাগবে, 3 নাম্বারে গীবত করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, অহেতুক আড্ডা দেওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, 4 নাম্বারে পরকাল নিয়ে গরিমসি করলে জাহান্নামে যাওয়া লাগবে। সেজন্য এই 4 কাজ আল্লাহ বুঝে, আল্লাহ আমাদেরকে আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আর বলেন ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি জান্নাতে যাইতে পারো, সফল কাম, আর কোনোদিন মরণ হবে না, ক্যান্সার, গ্যাস্ট্রিক, আলসার কোনো রোগ হবে না। মন চাহি জিন্দেগির নাম জান্নাতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি নয়। তাই পরকাল নিয়ে আমাদেরকে, নামাজ পড়েন না আর জান্নাতে যাবেন হবে না, যে নামাজ 1 নাম্বার নামাজ, 2 নাম্বার গরিব মিসকিনদের প্রতি আমাদের মানে সবসময় সচেতন থাকতে হবে। কোন মানুষের, একটা মানুষের কাপড় নাই, কমপক্ষে একটু কাপড়টা কিনে দেওয়ার চেষ্টা করেন না, যাকাত তখন তো দেওয়ার চেষ্টা করে ফেলেন সময় মতো। এরপরে গীবত বন্ধ, পরকালকে নিয়ে বেশি বেশি টেনশন করতে হবে, পরকাল নিয়ে চিন্তা করতে হবে। পরকাল নিয়ে যে ব্যক্তি চিন্তা করে সে আমল করতে পারে বেশি বেশি, যে চিন্তাই করে না, পরকাল নিয়ে তার চিন্তাই নেই, সে আমল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করে, পরকালের বিষয়ে চিন্তা করে, পরকালের জন্য প্রস্তুতি দিয়ে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।